নজর রাখবো পরবর্তী সংবাদে। বিশালগড়ের কদমতলী ব্রজপুর এলাকায় মাটির দিয়ে রাস্তা ভাঙা নিয়ে জনগণের রাস্তা অবরোধ। ঘটনাস্থলে পুলিশ। ইতিমধ্যেই রাস্তাকে কেন্দ্র করে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, কারণ দিনের পর দিন রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, যাতে করে যাতায়াত করা দায় হয়ে পড়ছে। তাই অবরোধ করলেন আজকের এলাকার মানুষজন। বিশালগড়ের কদমতলী ব্রজপুর এলাকায় মাটির গাড়ি দিয়ে এলাকায় রাস্তা ভাঙা হচ্ছে। এই নিয়ে রবিবার সকালে এলাকার সমস্ত জনগণ পথ অবরোধ করে রাখেন। রাস্তা দিয়ে মাটির গাড়ি আসতে পারবে না। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এলাকাবাসীর একেবারে হুঁশিয়ারি যে মাটির গাড়ি যেতে পারবে না, কারণ এই মাটির কারণে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে, দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। এবং দেখতেই পাচ্ছেন সেই ছবি, বড় বড় গাড়ি, ওভারওয়েট গাড়ি যেহেতু যাচ্ছে এই রাস্তার উপর দিয়ে, তাই সেই রাস্তা তার লোড নিতে পারছে না, ভেঙে পড়ছে রাস্তার সাইডের অংশ। আগামী দিনে রাস্তার মধ্যবর্তী স্থানে ফাটল ধরতে পারে, ভেঙে যেতে পারে। তখন কি প্রশাসন সারিয়ে দেবেন বারবার? তাই উপযুক্ত পদক্ষেপ বা উপযুক্ত সেই জায়গায় যাতে সুরাহা হয়, তার দাবিতেই এলাকাবাসী রাস্তার সামনে নেমে অবরোধ করলেন। কি বক্তব্য বিশালগড় থেকে উঠে এসেছে কদমতলী ব্রজপুর এলাকায়, শুনুন। ঘটনাটা হয়েছে, এটা দীর্ঘদিনের প্রতীক্ষিত একটা রাস্তা ছিল। এই রাস্তাটা আজকে থেকে 2 বছর আগে আমাদের টিআইডিসি চেয়ারম্যান শ্রী নওয়াজুল বণিকের উদ্যোগে, ওনার প্রচেষ্টায় এই রাস্তাটা বের হয়েছিল। তখন আমরা বহুত কষ্ট করে, গ্রামবাসীরা অনেক কষ্ট, অনেক তপস্যার ফলে এই রাস্তাটা হয়েছিল। তারপর আমরা সবাই ঠিকঠাকভাবে চলছি, হাঁটছি, সব ঠিক আছে। ইভেন কি আমরা আমাদের নিজস্ব জায়গাও ভরাট করছি না, কারণ কি এটা এই রাস্তার উপর দিয়ে মাটির গাড়ি যাবে, যার জন্য রাস্তাটা ক্ষতিগ্রস্ত হবে। তারপর এখন কিছু মাটি দালাল, যেমন দেবব্রত চক্রবর্তী, ওর বাড়ি ব্রজপুরে এলাকায়, মানে চরিলাম এলাকাতে, ও এখানে এসে রাস্তাটা নষ্ট করে এখান দিয়ে বড় বড় টিপার নিচ্ছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন বড় বড় টিপার নিচ্ছে, রাস্তাটা ভেঙে ফেলছে। এই দেখুন, আপনি ক্যামেরাটা এদিকে ঘুরান, এই যে দেখুন, এখানে রাস্তাটা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্নভাবে নষ্ট হচ্ছে। কিন্তু ওদেরকে বারবার মানা করার পরেও ওরা এখান দিয়ে মাটির গাড়ি নিচ্ছে। তো এখন আমরা এই এলাকার জনগণ, আমাদের এক কথায় পাড়া প্রতিবেশী সবাই একত্রিত হয়ে, মহিলারা সবাই একত্রিত হয়ে ওদেরকে গাড়ি নেওয়াতে বাধা দিচ্ছে। এতটুকুই। আপনি এখন কি চান? এটা আমি চাই রাস্তা দিয়ে মাটির গাড়িটা নেওয়া বন্ধ হোক, কারণ কি এটা বহুদিনের কষ্টের একটা রাস্তা। এখানে কি রাস্তায় কোনো ভাঙা টাঙা হয়েছে? এই যে ভাঙা হয়েছে, এই যে আপনার সামনেই তো ভাঙা আছে, দেখুন আপনি। এখন কি চাইছে সাধারণ জনগণ? কি চাইছে সাধারণ জনগণ? চাইছে রাস্তা দিয়ে মাটির গাড়ি নেওয়া বন্ধ হোক, আর কিছু না। এটা কি অবৈধভাবে মাটি নেওয়া হচ্ছে? এটা তো অবৈধভাবে নেওয়া হচ্ছে। ওর কাছে কোনো বৈধ কোনো কাগজ নেই, কিচ্ছু নেই ওর কাছে। প্রশাসন সে ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কিনা সেটা দেখি না। এখন আপনাদের মাধ্যমে প্রশাসন কোনো সেভাবে ব্যবস্থা গ্রহণ করছে কিনা, না হয়তো আমরা পাড়া প্রতিবেশী গ্রামবাসী মিলে এটা প্রটেস্ট করবো। এলাকাবাসীর অভিযোগ আপনারা শুনলেন। রাস্তাটি দীর্ঘদিনেরই তৈরি, যদিও দীর্ঘ দাবের পর এই রাস্তা হয় এবং এলাকার স্থানীয় বিধায়কের উদ্যোগে এই রাস্তা তাদের তৈরি করে দেওয়া হয়, কিন্তু তারপরও এই রাস্তা দিয়ে এখন বর্তমানে মাটি ভর্তি লরি যাচ্ছে। আর অধিক যেহেতু লোড নিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে, তাতে করে রাস্তার উপরে তার প্রভাব পড়ছে। রাস্তা ভেঙে যাচ্ছে মধ্যবর্তী অংশ থেকে শুরু করে সাইডের অংশ। তাই আগামী দিনে রাস্তার উপরে যাতে এই প্রভাব না পড়ে, রাস্তা যাতে সুন্দরভাবে থেকে যাতায়াতের যাতে উপযুক্ত থাকে, তার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। তারা অবরোধে নেমেছেন। মাটির গাড়ি যাতায়াত অনতিবিলম্বে বন্ধ করতে হবে, এই দাবিতে সরব এক প্রকার এলাকাবাসী। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।